বল ভক্তমণ্ডলী, সকলে শ্রীচরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। স্বাগতম জানাই আমাদের পরম সত্য পরমেশ্বর ভগবান চ্যানেলের পক্ষ থেকে সকলকে। প্রথমে আমার একটি ছোট অনুরোধ রইল আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তো পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভগবত গীতার 3য় অধ্যায়ের মূল শিক্ষা নিয়ে। এই অধ্যায়ের সারমর্ম জীবনের সুখ শান্তির পথ ও কর্মজীবনের অনুপ্রেরণা নিহিত রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য বাণীগুলো আমাদের জীবনকে চালিত করার শক্তি প্রদান করে, এমনকি এমন দিক নির্দেশনা প্রদান করে জীবনের প্রতিটি সমস্যার সমাধান এবং মানসিক শান্তি প্রদান করে। যে প্রতিদিন গীতা পাঠ বা শ্রবণ করে তিনি ইহকাল পরকালে উভয়কালে পরম শান্তি লাভ করেন। গীতার ভাবনাগুলো ব্যক্তিগত জীবনে প্রয়োগ পরম কল্যাণ সাধিত হয়। তার কোনো প্রকার দুঃখ কষ্ট হয় না, যা জানলে আর কোনো কিছু জানার বাকি থাকে না। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণের যে অমর বাণী প্রদান করেছেন, যার জগৎ জীবের সকল সমস্যার সমাধান রয়েছে। ভক্তগণ, গীতা মহান ভগবানের মুখশ্রিত বাণী। জীবনে প্রতিশ্রুতি করেন গীতা অনুসরণ করে জীবন চলা। গীতা ভগবানের কত উচ্চ আসনে বসিয়েছেন। তিনি বলেন, গীতা আমার হৃদয়, গীতা সারবস্তু, আর কি বলার আছে। ভগবান আরো বলেন, গীতার আশ্রয়ে আমি থাকি। যে গীতা অনুসরণ করে চলে তার পরিত্রাণের যোগ্য হয়ে ওঠে। গীতা আমাদের গভীরভাবে শ্রবণের উপর ভিত্তি করে রূপান্তরমূলক আলোচনার জন্য একটি মডেল সরবরাহ করে, যা কেবল শব্দ নয়, গভীর আবেগ, এখনো গভীরতার চাহিদা শুনে। অর্জুন কৃষ্ণের কথা শুনে অনুভব করেন, ফলস্বরূপ ত্রাণ তাকে তার হৃদয় খুলতে কৃষ্ণের নির্দেশে গ্রহণ করেন, অনুঘটক করেন। গীতা জ্ঞান দ্বারা ক্ষমতাপ্রাপ্ত অর্জুন পরিস্থিতিগত কর্তব্য সম্পর্কে তিনি অস্পষ্টতা থেকে জীবনের অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে তিনি নিশ্চয়তায় হয়ে ওঠেন। যুদ্ধক্ষেত্রে তার জন্য কি বোঝায়? প্রথমে অর্জুনের বিষাদ যুগ, কর্তব্য বিমূঢ় হয়ে মোহাচ্ছন্ন হয়েছেন। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগ, অর্জুনের আত্মসমর্পণ। কৃষ্ণে আত্মতত্ত্ব কর্ম বুদ্ধি যুগের কথা বলেন। মানুষ যখন মনে করে যে মন ও বুদ্ধির আশ্রয় এবং জড়জগৎ আর কোনো উপায় নেই, তখন আত্মসমর্পণ করে তত্ত্বদ্রষ্টা গুরুর কাছে গিয়ে। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগ শেষ করে ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় অধ্যায় শুরু করেন কর্মযুগ দিয়ে। বুদ্ধিযুগ শোনার পর অর্জুন মনে করেছিলেন শ্রীকৃষ্ণ বলছেন বুদ্ধিযুগে যুক্ত হয়ে বুদ্ধির দ্বারা সব ধরনের দুষ্কর্ম থেকে বিরত থাকা। অর্জুনের প্রশ্ন করেন, অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, তুমি কেন আমাকে এই ভয়ঙ্কর যুদ্ধে নিয়োজিত করতে চাও? যদি তুমি মনে করো যে বুদ্ধিমত্তা ফলপ্রসূ কাজের চেয়ে শ্রেয়, কেন আমাকে যুদ্ধ করতে বলছো? আপনার দায়িত্বহীন নির্দেশে আমার বুদ্ধি বিভ্রান্ত। এতএব দয়া করে আমাকে নির্ধারকভাবে বলুন কোনটি আমার জন্য সবচেয়ে উপকারী হবে। অর্জুনের সন্দেহ দূর করতে এই অধ্যায়ে ভগবান কর্মযুগ আলোচনা করবেন। শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, কর্ম না করে মানুষ সন্ন্যাস লাভ করতে পারে না, শুধু কর্ম ত্যাগ করে ত্যাগ লাভ করতে পারে না। পরমেশ্বর ভগবান বলছেন, পাপহীন অর্জুন, আমি আগেই বলেছি যে 2 শ্রেণীর মানুষ আছে, যারা আত্মাকে উপলব্ধি করার চেষ্টা করে, আর কেউ এটাকে অভিজ্ঞতামূলক দার্শনিক অনুমান বা অন্য ভক্তিমূলক সেবার মাধ্যমে বুঝতে আগ্রহী। শুধুমাত্র কাজ থেকে বিরত থাকলে প্রতিক্রিয়া থেকে মুক্তি পাওয়া যায় না। শুধু ত্যাগের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করা যায় না। মুক্তি বা বন্ধন কার্যের দ্বারা হয় না, কোন চেতনার কাজ করা হচ্ছে তার দ্বারা হয়। কর্ম ত্যাগ প্রকৃত সন্ন্যাস নয়, ফল আসক্তি ত্যাগ প্রকৃত সন্ন্যাস। অপরিণত অবস্থায় কর্ম ত্যাগ করলে অপূর্ণ বাসনা মানুষকে আরো পাপ করায়, এতে সমাজের ক্ষতি হয়। কর্মের দ্বারা সিদ্ধি বা যুগ লাভ করা যায়। কর্ম ত্যাগ না করে কেউ সন্ন্যাসী বা কোনো কর্ম যোগী হতে পারে না। নিঃসন্দেহ প্রতিটি মানুষ কর্ম না করে এক মুহূর্তের জন্য বাঁচতে পারে না, কারণ মানব জাতি কর্মের জন্য জন্মেছে। কর্ম ছাড়া কেউ বাঁচতে পারবে না। কর্মের প্রকার ভেদ রয়েছে। কর্মযুগের 2 স্তর সাধিত হয়। কর্মকারীর জ্ঞান হয়, তিনি দেহ নন, তিনি চিন্ময় আত্মা, ফলে নিরাসক্ত হন, তার কর্মফল ভোগ করতে হয় না, তিনি মুক্তি লাভ করেন। দ্বিতীয় হচ্ছে যখন তিনি ভগবত তত্ত্ব জ্ঞান হয়, তিনি নিজেকে ভগবানের সেবক মনে করেন, সমস্ত কর্মফল ভগবানকে অর্পণ করেন এবং নিষ্কাম কর্মযুগ, বুদ্ধিযুগ এবং শ্রেষ্ঠ এর ফলে প্রেম ভক্তি, ভগবত ধাম, ভগবান লাভ হয়। জীব জড়জগতে বন্ধনের কারণ হয় ভগবানকে ভুলে যাওয়া। জড় সৃষ্টির উদ্দেশ্য হলো ভগবত বিমুখ জীবকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। কর্মকাণ্ডের নীতি কেন? বাসনা চরিতার্থের সাথে সাথে জীবকে ভগবত স্মরণ করানো। একজন নিস্তেজ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি যে কেবল দেখানোর জন্য বলে যে সে এই সমস্ত চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করে, কিন্তু সে তার মনকে নিয়ন্ত্রণ করে, গণ সেই ব্যক্তিকে মিথ্যাবাদী বলা হয়। কিন্তু যে ব্যক্তি মন থেকে প্রেরণাকে নিয়ন্ত্রণ করে এবং সংযুক্ত না হয়ে সমস্ত ইন্দ্রিয়ের মাধ্যমে কর্মযুগ অনুশীলন করে, সে প্রকৃত কর্মযোগী। শ্রীকৃষ্ণ আরো বলেন, হে অর্জুন, তুমি শাস্ত্রের নির্দেশ অনুসারে তোমার কর্তব্য পালন করো। কর্ম
না করে কেউ ভালো ফল লাভ করতে পারে না। আর কারণ কর্ম না করলে কর্ম করা উত্তম। আপনি যদি কর্ম না করেন তাহলে আপনার জন্ম ব্যথা যাবে, কারণ কর্ম জীবনের সার। আপনি যদি কর্ম না করেন, এমনকি আপনার দেহের কার্যকারিতা বলা হবে না। এতএব আপনার কর্তব্যগুলো অনুসরণ করুন, সত্যিকারের কর্মযোগের পথ অনুসরণ করুন, জীবনকে সফল করুন। ভগবান শ্রীকৃষ্ণ তার শিক্ষা কর্মের গুরুত্ব ব্যাখ্যা করেন। এটা শেখায় যে কর্ম থেকে পালিয়ে যাওয়া বা ত্যাগ করা জীবনের সঠিক পথ নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝাতে গিয়ে আরো বলেন, হে অর্জুন, তুমি যুগের চেতনা তোমার কর্তব্য পালন করো, কাজ করো। যেমন যজ্ঞ করা হয় সমাজের জন্য এবং তা মানুষের কল্যাণের জন্য, তেমনি তুমিও এই যুদ্ধকে যজ্ঞ মনে করে তোমার কর্তব্য পালন করো। যজ্ঞের উদ্দেশ্য হলো বিষ্ণুপ্রীতি বা কৃষ্ণকে তুষ্ট করা, জড়বন্ধন থেকে মুক্ত হওয়া, ধামে ফিরে যাওয়া। যজ্ঞ করা ফল হলো সুখ শান্তি, পাপ মুক্ত হওয়া, মুক্তির পথে যাওয়া। যজ্ঞ না করলে পাপ বুক চুর হিসাবে গণ্য হবে। জগতের অভাব অনটন লেগে থাকে, পরিশুদ্ধ হওয়ার জন্য কর্ম করতে হয়। প্রজাপতি ব্রহ্মা সৃষ্টির শুরুতে যজ্ঞের সৃষ্টি করেন এবং তার প্রজাদের বলেছিলেন যে এই যজ্ঞের মাধ্যমে তোমরা সকলেই তোমাদের কাঙ্ক্ষিত বুক লাভ করতে পারবে। তো যজ্ঞ আমাদের কর্মের পথ দেখায়, আমাদের শেখায় যে কর্ম করাই জীবনের লক্ষ্য। ব্রহ্মা বলেন, যজ্ঞ করলে দেবতাকে প্রসন্ন করুন, আর সেই দেবতা প্রসন্ন হয়ে তোমাদের সকলে মঙ্গল করবেন। এইভাবে আপনি একে অপরকে সাহায্য সহযোগিতা করতে পারেন। উন্নতির জন্য আপনি পরম কল্যাণ লাভ করবেন। যখন আপনি যজ্ঞ করে দেবতার পূজা করেন, তারা না চাইতে আপনার সমস্ত বাসনা পূর্ণ করে। কিন্তু যে ব্যক্তি কেবল যজ্ঞ না করে, কোনো কাজ না করে তার বাসনা পূর্ণ করতে চায়, তারা চোরের মতো আচরণ করা উচিত। যে মহাপুরুষেরা পাপ মুক্ত যজ্ঞের অন্ন ভোজন করে, কিন্তু যারা তার দেহের অন্ন ভোগ করে না, তারা বুঝে না যে তারা কেবল যজ্ঞের অন্ন গ্রহণ করে, তারা পাপ খাবার খাচ্ছে। যারা তাদের জীবন যাপন করে, তারা কেবল বস্তুগত আনন্দের জন্য বাস করে, পরমেশ্বর ভগবান স্মরণ করে না। মহৎ ব্যক্তিগণ দৃষ্টান্ত স্থাপনের জন্য কর্ম করেন। যেমন রাজা জনক, তিনি কিভাবে করেন নিরাসক্ত এবং সদ্গুরু তত্ত্ববদানে ভগবত প্রীতির জন্য। হে অর্জুন, আমার কর্তব্য নেই, তবুও আমি কর্ম করি। যারা কর্মের রহস্য জানে না, তারা প্রকৃত উদ্দেশ্যে জীবন থেকে বিচ্ছিন্ন হয়। শ্রীকৃষ্ণ বলছেন, সমস্ত প্রাণীর জন্য খাদ্য থেকে, খাদ্যের জন্য বৃষ্টির জন্ম হয়, যোগ্য অযোগ্য হয়, কর্মের মাধ্যমে কর্ম সম্পন্ন হয়। কর্মের উৎপত্তি বেদ থেকে। জীবনের মূল উদ্দেশ্য হলো যজ্ঞের চেতনা কাজ করা। শ্রীকৃষ্ণের শিক্ষার সারমর্ম ওই যে আমাদের জীবনে প্রতিটি কাজ যোগ্য মনে করা, নিঃস্বার্থভাবে সমাজ কল্যাণের জন্য কাজ করা উচিত। আমাদের প্রাচীন সংস্কৃতি সমস্ত জ্ঞান বেদ থেকে প্রাপ্ত হয়েছে। বেদ নিজের পরম দেবতা থেকে উদ্ভূত, যজ্ঞ সরাসরি ঈশ্বরের সাথে সম্পর্কিত। হে অর্জুন, যে ব্যক্তি পরস্পরে অনুযায়ী ধর্ম পালন করে না, সে সৃষ্টির নিয়ম মেনে চলে না, সে ভগবানকে সম্মান করে না। অর্থাৎ সে তার কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নেয়, কেবল ইন্দ্রিয় পরিতৃপ্তি নিয়োজিত থাকে, আর সে পাপে লিপ্ত থাকে, আর তার জীবনযাত্রা অর্থহীন হয়ে বিবেচিত হয়। কিন্তু যে ব্যক্তি আত্মায় আনন্দ করে, সে আত্মার তৃপ্তি পায় এবং প্রকৃত অর্থ লাভ করে। আত্মা সন্তুষ্ট থাকে, আমি কোনো কাজে আবদ্ধ নই, না তাকে কোনো কাজ করতে হবে বা কোনো কাজে তার কোনো আগ্রহ নেই। এর অর্থ হলো যে ব্যক্তি বিশ্বের যে কাউকে শেখানো উচিত যে জীবনের উদ্দেশ্য হচ্ছে কাজ করা, দায়িত্ব পালন করা, যাতে সে বুঝতে পারে তার কর্ম পালন করা ধর্ম অনুসারে তাকে সঠিক পথে। ভগবান অর্জুনকে বলেন, হে অর্জুন, তুমি সমস্ত কর্ম আমাকে নিবেদন করো, আশা আসক্তি ত্যাগ করো, বিনা সন্দেহ যুদ্ধ করো। যারা বিনা দোষে আমার দর্শন করে এই পথে চলে, তারা সকল কর্ম থেকে মুক্ত হবে, বন্ধন থেকে মুক্ত হবে। কিন্তু যারা আমার অনুসরণ করে, যারা পথে ত্রুটি খুঁজে পায়, অনুসরণ করে না, তারা মূর্খ, বলা হয় তাদের সমস্ত জ্ঞানই বিনষ্ট। শ্রীকৃষ্ণ অর্জুনের ভক্ত কর্মযোগ নামে শ্রীকৃষ্ণ বলেন, ভক্তিযোগী হিসাবে করণীয় বিষয় হলো আত্মনিষ্ঠ হওয়া। সমস্ত কর্ম আমাকে অর্পণ করো, ফলের আশা ত্যাগ করো, অভিমান ত্যাগ করো, সুখ শূন্য হয়ে যুদ্ধ করো। ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্য তুলে ধরেছেন এখানে। সুখ সুবিধার কথা বিবেচনা না করে নিরাশই হও। শ্রীকৃষ্ণ বলেন, আমার নির্দেশে কর্ম করো, কর্ম বন্ধন থেকে মুক্ত হবে। দুই ধরনের কর্তব্য রয়েছে, জড়জাগতিক কর্তব্য এবং পারমার্থিক কর্তব্য। অর্জুনে প্রশ্ন করেছিলেন, কোন বলের দ্বারা চালিত হয়ে মানুষ অনিচ্ছা সত্ত্বেও পাপ করে? শ্রীকৃষ্ণ বলেন, কাম মানুষকে পাপ কর্মে প্রবৃত্ত করায়। কাম কখনো তৃপ্ত হয় না। কাম বলবান, প্রধান শত্রু বলে জানবে। এই কামকে ভগবত সেবা লাগানোর চেষ্টা করো। কাম জীবের বিবেক কে আবৃত করে রাখে। যেমন ধোঁয়া আগুনকে আবৃত করে, ধূলি দর্পণকে আবৃত করে, জরায়ু গর্ভকে আবৃত করে, তেমনি কাম মানুষের চেতনাকে ঢাকে রাখে। এই কামের আবরণ থেকে বেরিয়ে আসতে হবে। কৃষ্ণ চিন্তা স্মরণরূপ অগ্নিকে প্রজ্বলিত করে। কামের আবাসস্থল হলো ইন্দ্রিয় ও মন বৃদ্ধি করা। ইন্দ্রিয় ও মন বুদ্ধি থেকে আত্মা শ্রেষ্ঠ। ইন্দ্রিয় মনকে তাড়িত করে, মন বুদ্ধিকে নানা যুক্তি পরিকল্পনা দেয়। বুদ্ধি আত্মজ্ঞান বিবেক তাড়িত করে, ইন্দ্রিয়কে দাসত্ব করায়।
তো সমস্ত সমস্যার সমাধান ভগবান ভগবদ গীতার 3য় অধ্যায়ের 42 নং শ্লোকে বর্ণনা করছেন। আত্মার স্বরূপ উপলব্ধি প্রকৃত সমাধান। নিজের স্বরূপ উপলব্ধি করে কৃষ্ণের সাথে সম্পর্ক যুক্ত হওয়া প্রকৃত সমাধান। 3য় অধ্যায় উপনিষদ ব্রহ্ম বিদ্যা যুগশাস্ত্রে আকারে শেষ হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান কর্ম সন্ন্যাস যুগের দ্বারা ব্যাখ্যা করেন। যেভাবে বলা হয় ভালো কাজ করলে নদীতে নিক্ষেপ করো, তেমনি এই জ্ঞান অধ্যায় যে প্রকৃত সত্য হলো কোনো ফল আশা না করে ঈশ্বরের কাছে কর্ম নিবেদন করো। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, যদি গীতার এই 3য় অধ্যায় শ্রবণ করে যদি ভালো লাগে কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আপনার 4-5 জন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, শ্রবণ করার জন্য সুযোগ করে দিন। জয় গীতা। সকলের মঙ্গল ও শুভ কামনা করে। হরে কৃষ্ণ।